তাদের হাতের সাথে হাত লাগাইলে হাতেরও গ্যারাম করবো, এটাই সবাই। জান্নাত পাইতে চাইলে জান্নাতের কিছু কাজ করতে হবে। আল্লাহর পয়গম্বরের ৬০ জন সাহাবী, যেমন ৬০ জন ফেরেশতাকে আমরা প্রত্যেকে ৬০ জন সাহাবীর ভিতরে সাহাবী তো লক্ষাধিক সাহাবী রয়েছে। ৬০ জন সাহাবীর নাম আমরা প্রত্যেকে জানি, হযরত উমর, আবু বকর, উসমান, আলী, ঠিক না? এই ৬০ জন সাহাবীর কিন্তু প্রত্যেকে মোটামুটি ৬০ জন সাহাবীর নাম আমাদের জানা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ছাড়তেন আর কাঁদতেন। আচ্ছা, তাদের কি কোনো গুনাহ ছিল? কথা বলেন, তাদের কি কোনো গুনাহ ছিল? তাদের গুনাহ ছিল। জান্নাত দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন লিখিত, লিখিত। তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে যাবে। তারপরে চিন্তা কেন করছো? একটা কারণ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। কার ভয়? আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা। কবরের পাশে যখন যাইতেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই হাদিসের ব্যাখ্যা হলো, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। তো এই কথা থেকে আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে যখন যাইতেন, চোখের পানি ছাড়তেন না। সাথের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, কি গো ভাই উসমান, এত জাহান্নামের আলোচনা করেন, পরকালের আলোচনা করেন, চোখ দিয়ে তো পানি পড়ে না, আর কবরের পাশে আসলে আপনার এত চোখ দিয়ে পানি পড়ে কারণ কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, মুসলমানের জন্য প্রথম ঘাঁটি হবে কবর। মুসলমানের জন্য প্রথম ঘাঁটি কি হবে? প্রথম ঘাঁটি হবে কবর। কবর যদি কোনো মুসলমান ধরা খেয়ে যায়, সে ফুলসিরাতে ধরা খাবে, সে মিজানে ধরা খাবে, সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য কবর দেখলে আমার বেশি চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ একটা মুসলমানের জন্য সবচাইতে প্রথম ঘাঁটি হবে কি? কথা বলেন, সবচাইতে বড় ঘাঁটি হবে কি? কবর। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টানতেন আর কাঁদতেন, আর সঙ্গী সাথীদেরকে বলতেন, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি কবর দেখলে কি কারণে কান্দি, আমার চোখ দিয়ে কি কারণে পানি পড়ে। কবর হলো মুসলমানের জন্য প্রথম ঘাঁটি রে মুসলমান। কবর হবে মুসলমানের জন্য প্রথম ঘাঁটি। আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায়, সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, বদকারের মৃত্যুর কথা যদি আলোচনা করা হয়, নেককারের মৃত্যুর কথা যদি আলোচনা করা হয়, এ আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ ভাই আজরাইল, জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান তুমি কবজ করো, আমি দেখতে চাই বদকারের জানটা তুমি কিভাবে করছো, আমি দেখতে চাই বদকারের জানটা তুমি কিভাবে কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, বদকারের জানটা আমি কিভাবে কবজ করি, এইটা যদি আপনাকে দৃশ্যটা আমি দেখা, আপনি সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে আমার দেখার দরকার, আমি একটু দেখতে চাই, দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই ইব্রাহিম, আপনি অন্যদিকে একটু মুখটা ফিরে তাকান, আমার রূপটা যখন আমি ধারণ করব, যখন আমি বলবো আমার দিকে আপনি দৃষ্টি করতেন, আমার দিকে আপনি তাকাইতেন, তখন আমার দিকে তাকাইবেন, আর না হয়তো আপনি তাকাইবেন না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করেন, বদকারের জান যখন কবজ করে, এ আমার বন্ধুগণ, রূপ যখন ধারণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার দিকে তাকান। তাকানোর পরে দেখতেছে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, আমার বন্ধুগণ নাক দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, আর কাঁটাযুক্ত
কত বড় বড় লাঠি। এ আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর সঙ্গে সঙ্গে অজ্ঞান ও চেতন হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আগেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ সময় যখন অজ্ঞান ও চেতন অবস্থায় পড়ে আছে, আবার কিছুক্ষণ সময় পর যখন জ্ঞান ফিরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতর হয়ে পড়লো। এ বা ইসরাইল, একটা বদকারের মৃত্যু এইভাবে হয়। 500 রহমতের ফেরেশতা কি করে জানেন? শিকল দ্বারা তাকে বাঁধে এবং কি কাঁটা যুক্ত লাঠি দিয়ে আঘাত করে, জানটা টেনে হেসে তার জানটা থেকে, তার দেহ থেকে রূহ নামক দৌড়টাকে বের করা। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, আর কয়দিন দুনিয়াতে থাকবো? বদকার হয়ে যদি অন্ধকার কবরে যাই, দুনিয়ার হায়াতের জিন্দিগিটাও আপনি আমার বিপলে চলে যাবে। পরকালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে শুরু হয়ে আযাব। এই জন্য কবরের আযাবের কথা চিন্তা করে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না, অন্যের হক নষ্ট করব না, অন্যকে ঠকানোর চিন্তা করব না, অন্যকে কষ্ট দেওয়ার চিন্তা করব না। পারবো কিনা ইনশাআল্লাহ? দুইটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। বদকারের মৃত্যু, বদকার নিয়ে আলোচনা করলে সহ্য করার মতো না। এখন তো মসজিদে তো সব আলোচনা করাও যায়, মসজিদে সব আলোচনা করাও যায় না, স্বাধীনভাবে কথাও বলা যায় না। মসজিদে বয়ান, আমরা যখন মাঠে ময়দানে আলোচনা করি, এটা একটা অন্যরকম স্বাধীনতা থাকে, ঠিক কিনা? এখান থেকে আমরা বুঝতে পেরেছি বদকারের মৃত্যু খুব ভয়ানক মৃত্যু, ঠিক কিনা বলেন? আর নেককারের মৃত্যু, আল্লাহ তাআলা বলেন নেককারের মৃত্যুটা এমন হয়, আল্লাহ তাআলার রহমতের 500 ফেরেশতা আছে, তাদেরকে স্বাগতম জানাইতে থাকে, রেশমি ফুলের দ্বারা, রেশমি পোশাকের দ্বারা তাকে কি করতে থাকে? স্বাগতম জানাইতে থাকে। এ আল্লাহর বান্দা, আপনি চালু করে দুনিয়া থেকে আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসেন, আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছি। হুর গিলমান তারা সহ অপেক্ষা করে একটা ইমানদারের জন্য। আমার বন্ধুগণ, রঙিন স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, কিন্তু রঙিন স্বপ্ন দেখলে কি হবে? যদি শরীয়ত সম্মত না হয়, যদি শরীয়ত সম্মত না হয়, আল্লাহর রাজি এবং খুশি যদি আমার এই রঙিন স্বপ্ন দেখার পিছনে না থাকে, তাহলে আপনি আমার রঙিন স্বপ্ন দেখার কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? এই জন্য শরীয়ত সম্মত আমার কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমার হায়াতের জিন্দিগি অল্প কিছুদিনের জন্য, না জানি কখন কোন মুহূর্তে চলে যাইতে হয়। পরকালের জন্য সামানা তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? মুসল্লি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা 5 ওয়াক্ত নামাজ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? পরকালের কথা চিন্তা করে, একদিন আমার বাবা ছিল, একদিন আমার দাদা ছিল, একদিন আমার বাবা ছিল, আজকে দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে। এমন সময় আসবে মসজিদের মিনার থেকে আমার নাম ঘোষণা হবে, এমকের ছেলে এমক চলে গিয়েছে। এটা কিন্তু অনিবার্য কোনো কথা নয়, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়তই মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। এই জন্য আমরা কখন কোন মুহূর্তে কোন অবস্থাতে চলে যাইতে হয় কেউ জানে না। জানে কে? কথা বলেন, আল্লাহ। এই জন্য আমাদের পরকালের সামানা তৈরি করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ, করবো তো। প্রতিদিন আমরা, আমার আলোচনার সময় শেষ, তাই কিছু ভাঙ্গাচোরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখে, রিজিক রাখে, আমি ধারাবাহিকভাবে আলোচনা হবে। আজকে যে জায়গায় আলোচনা রেখেছি, আগামী জুমা এখান থেকে হবে। আপনারা কি চান ধারাবাহিক আলোচনা শুনতেন নাকি? এই কথা বলেন না কেন? ধারাবাহিক আলোচনা শুনতে চান? কোনো কিচ্ছা কাহিনী হবে না, এমক কিচ্ছা এটা হবে না। কোরআনের আলোকে যেটি শানে নজুল বলা হয়, এটাকে কিচ্ছাই বলা হয়। কোরআনের একটা তাফসীর করতে গিয়ে এখানে ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, তারপরে আপনার শানে নজুল হয়, কি কারণে কি ব্যাখ্যা করতে গিয়ে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করছে, ঠিক কিনা বলে? এই জাতীয় আলোচনা হবে। আমি যেখান থেকে আলোচনা আজকে শেষ করলাম, আগামী জুমা এখান থেকে আলোচনা শুরু হবে। এইভাবে ধারাবাহিকভাবে যতদিন আছে আপনাদের এখানে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। আসবো তো সবাই? আপনারা যদি 12:30 এসে পড়েন, 12:30 থেকে আমি আলোচনা শুরু করব মুসল্লিদের রুচির উপর। মুসল্লিরা যদি 12:30 মসজিদে 1 কাতার 2 কাতার থাকেন, তা 12:30 আমি আলোচনা শুরু করব।
আপনারা দেরি করলে আমিও দেরি করবো, কারণ মুসল্লি ছাড়া তো আলোচনা করার সুযোগ নাই। আজকে মুসল্লি কম হয়েছে বৃষ্টির কারণে, ঠিক কিনা? যে মুহূর্তে মুসল্লিরা আসবে এই টাইমে বৃষ্টি, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আর আলোচনা হবে 1টা 20 পর্যন্ত, যেহেতু মিল কারখানাতে অনেকে চাকরি করেন, অনেকের ব্যস্ততা থাকে শুক্রবারের দিন। 1টা 20 পর্যন্ত আলোচনা হবে, তারপরে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। আর বয়ানের আগ মুহূর্তের সময়টা 12:30 আসলে 12:30, 40 আসলে 40 থেকে শুরু হবে ইনশাল্লাহ। আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে চলে আসবেন। আমার কথা কি বুঝেন আপনারা সবাই? বুঝেন? আমি পাশে ছিলাম, পর্দাতে ছিলাম। পর্দাতে আমি দীর্ঘদিন ছিলাম, নাউজুল পর্দা, অনেকেই ছিলেন এখানে। এই জায়গায় আমি জুমা পড়াইছি, এই জায়গায় অনেক মুসল্লি ছিল। তা আলহামদুলিল্লাহ এখানে আজকে দ্বিতীয় জুমা। তো ইনশাল্লাহ যেহেতু আপনাদের মাঝে আইসাই পড়ছি, এখন তো আমি আপনাদের, ঠিক কিনা বলেন? আরেকটা কথা হলো, আমি আপনাদের কমিটির কাছে আমি কিন্তু ওয়াদা করছিলাম 1 তারিখে আসবো। আমি কিন্তু 1 তারিখে এসে জয়েন করছি, অনেকেই জানেন, ঠিক কিনা বলেন? আমি ওয়াদা করছিলাম 1 তারিখে এসে জয়েন করব। 1 তারিখের জোহর থেকে আমি এখানে আমি খেদমতরত অবস্থায় আছি। আর আরেকটি কথা হলো ভাই, মানুষ বলতেই তো ভুল, ঠিক কিনা বলেন? যদি আমার চলাফেরা যদি আপনাদের কাছে ভুল মনে হয় কোনো সময়, আপনারা রাস্তাঘাটে সমালোচনা করবেন না। এটা বলে দেওয়ার উদ্দেশ্য হলো, সমালোচনা জিনিসটা আমি মুডেও পছন্দ করি, মুডেও সহ্য হয় না। মুসল্লি কে সভাপতি কে কেশিয়ার এইটা হিসাব করার জীবনেও করছি। এই যে কে কেশিয়ার মসজিদের, কে সেক্রেটারি, কে সভাপতি, উল্টা পাল্টা হিসাব কিতাব করবো, এটা হিসাব করার সময় নেই। অতএব যদি আপনি, আমার চোখ কয়টা? 2টা না, আপনাদের চোখ কিন্তু হাজার হাজার। কারণ আমরা মুসল্লিরা বেশি, 200 ফ্যামিলি থাকলে 200-এর ভিতরে আছে। এই যে 200 3 গুণ দিলে অনেক, ঠিক কিনা বলেন? মিনিমাম 1500, 1000, 2000 মুসল্লি আছে না? তা আপনারা যদি আমার ভুল ধরা শুরু করেন, আমি কখনোই আপনাদের কাছে ভালো হইতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার চলাফেরার ক্ষেত্রে যদি কারো কিছু সমস্যা ধরা পড়ে, আজকে প্রথম দিন আমি বলে দিতেছি, সমালোচনা করবেন না। কমিটি আছে, যারা কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, যারা কমিটির সাথে সম্পৃক্ততা আছে, তাদের কাছে বলবেন যে হুজুরের এই সমস্যা, হুজুরের ধরায় দিলে হয়তো সংশোধন হয়ে যাবে। আমিও চেষ্টা করবো, আমাকে ধরায় দিলা, আমার ভুলকেও ধরায় দিলে আমি খুশি হব। আমি তার আরো পুরস্কার দিই, কেন দিই জানেন? কারণ এই জায়গা দিলে ভুলটা দিন ধরা পড়ে আমি সংশোধন হইতে পারি, আগামী দিনের জন্য আমার ভালো। আমার ভুলটা ধরাইলে আমি খুশি হই। কেন খুশি হই? আগামী দিন যেন আমি এখান থেকে অন্য জায়গায় যাবো, অন্তত এই ভুলটা আমার আর হবে না। এইটা হলো আমার বৈশিষ্ট্য। আপনারা ধরাই দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার চাকচিক্যতার মায়া মহব্বত ছেড়ে দিয়ে একদিকে ফেলে দিয়ে আমরা পরকালের সামানা তৈরি করি। আর না হয়তো আমার বন্ধুগণ ফিডের ছাল থাকবে, 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 কথা বলেন, থাকবে। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা কিন্তু আমার কথা নয়, এটা কার কথা? আরো আজকে বলেন, কার কথা? আল্লাহর কথা। মৃত্যুর জন্য সদা সর্বদাই আমাদের প্রস্তুতি নিতে হবে। এইটা হলো সার্বিক তরজমা। আর যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, এইটা নিয়ে কিছু কথা বললাম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে। কথাগুলি মন দিয়ে বুঝতে হবে। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবরটাই কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা দুনিয়াতে থেকে 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে আমরা কবরটা কি জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না? জান্নাতের বাগান যদি বানাইতে চাই, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? কথা বলে সবাই বলেন না, কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, হযরত উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, কাটি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে। আতরওয়ালার সাথে গেলে আতরের গ্রাম পাবে, আর বিড়ি গুড়ের কাছে গেলে বিড়ির গ্রাম পাবে, ঠিক কিনা বলেন? যারা বিড়ি হাতে গন্ধ, মুখে গন্ধ, শরীরে গন্ধ, গন্ধর কোনো শেষ আছে?
কথা বলেন, আপনার আতরওয়ালা